আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গত 17 মার্চ থেকে আমাদের প্রতিষ্ঠানের ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। তোমরা জানো, বিশ্বব্যাপী করোনা ভাইরাস যে মহামারী আকার ধারণ করেছে তাই প্রতিরোধ কল্পে আমাদের প্রতিষ্ঠানের ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। এই অবস্থায় তোমাদের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যার তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। এই অবস্থায় তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করায় সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আমার ক্লাস কার্যক্রম শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যে তোমাদের মাসিক পরীক্ষা সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে তা সম্পূর্ণ করা সম্ভব হয় নাই। তো তোমাদের কিন্তু মাসিক পরীক্ষার বিষয় নিয়ে আর বসে থাকলে চলবে না। এখন তোমাদেরকে মাসিক পরীক্ষার গণ্ডি পেরিয়ে অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। অর্ধবার্ষিক পরীক্ষার যে বিষয়গুলো রয়েছে, আমার মনে হয় যোগ বিয়োগ বিষয়গুলো যে দুটো শাখা রয়েছে, দুটো শাখাতেই শেষ হয়েছে। যদি কোনো সমস্যা থাকে সেগুলো ক্লাসে সমাধান করা হবে। আমি আজকে তোমাদের জন্য যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুণ। গুণ অঙ্ক তোমরা সবাই পারো, আমি জানি যে তোমরা বিভিন্ন ক্লাসে গুণ অঙ্ক করেছো। তো তোমাদের ক্লাস থেকে আমরা কিছু গুণ অঙ্ক আজকে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, গুণটা আসলে কি? যদি তোমাকে প্রশ্ন করা হয় গুণ কি জিনিস, তো যোগের সহজ পদ্ধতি হলো গুণ। আমরা যে কোনো যোগ অঙ্ক করি, তো যদি একই জাতীয় সংখ্যা যোগ করতে হয়, আমি আবারও বলছি, যদি একই জাতীয় সংখ্যা হয় তাহলে সেটা আমরা গুণের মাধ্যমে সম্পূর্ণ করতে পারি। কিছু শর্ত আছে গুণের ক্ষেত্রে, আমরা সেই শর্ত সাপেক্ষে যেখানে যোগ করে আমরা ফলাফলটি পেতে পারি সেখানে আমরা সহজে গুণ করার মাধ্যমে পেতে পারি। আমরা নিচের একটা উদাহরণ দেখি। এখানে দেখো যে কিছু ফুটবল দেখানো হয়েছে। প্রতি সারিতে আমরা দেখতে পাচ্ছি 4টি করে ফুটবল রয়েছে এবং 3টি কলাম রয়েছে। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় এখানে মোট কতগুলো ফুটবল রয়েছে, তাহলে আমরা দুভাবে সমাধানটি করতে পারি। দেখো, যদি আমি যেহেতু এখানে 1 2 3 4 এই 4 যোগ করলাম, আবারও রয়েছে দ্বিতীয় সারিতে 1 2 3 4 4 যোগ করলাম, তৃতীয় সারিতেও 4টি রয়েছে 1 2 3 4 4 যোগ করলাম, তাহলে আমরা যদি 3টা 4 যোগ করি তাহলে কত পাবো? 12। তো বারবার কথাগুলো লেখা, বারবার যোগ চিহ্ন দেওয়া, এটা আমাদের জন্য একটু কষ্টের ব্যাপার। এবং এরকম যে সবসময় 12ই হয়, 3টা সংখ্যায় হবে তা তো না, এটা অনেক কঠিনও আসতে পারে। তাহলে সেই সমাধানগুলো যোগের পরিবর্তে গুণের মাধ্যমে করতে পারি। তো দেখো, আমরা গুণের মাধ্যমে যদি আমরা এটা করি, এটা খুব সহজেই সম্ভব। যদি আমরা 4কে 3 দ্বারা গুণ করি, যেহেতু প্রতি সারিতে কয়টি করে রয়েছে? 3টি। মোট কয়টি সারি রয়েছে? 3টি সারি রয়েছে। তাহলে 4 গুণন 3 সমান 12। আমরা দুই ক্ষেত্রে কিন্তু একই ফলাফল পেলাম। তাহলে এই কারণে বলা হচ্ছে গুণ হচ্ছে যোগের সহজ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, গুণের ক্ষেত্রে কিছু বিষয় আছে। যেমন এখানে 19কে আমরা 267 দিয়ে গুণ করেছি, 267 দিয়ে 19কে গুণ করেছি। গুণ করার ফলে তোমরা জানো যে গুণের নিয়মটি কি। তারপরে আমি বলছি যে এখানে প্রথমে আমরা 7 দিয়ে 9কে গুণ করলাম। 7 9 কত হয়? 63। 3 হাতে থাকে 6, 7 থেকে 7 6 13, 3 হাত থেকে 1, সেই একটা বসলো, মানে 13 আর কি। এবার 6 দিয়ে গুণ করলে 6 9 54, 4 হাত থেকে 5, 6কে 6 5 11, 1 হাত থেকে 1, সেই 1 বাস 11 আর কি। এরপরে 2 দিয়ে 9 দুগুণে 18, 8 হাত থেকে 1, 2কে 2 রেখে 3। প্রিয় শিক্ষার্থী, গুণের সময় তোমরা জানো যে আমরা প্রতিবার 1 ঘর করে বাদ দেবো। এখানে এই ঘরটি বাদ যাবে, এখানে এই ঘর এবং এই ঘর, দুটো ঘরই বাদ যাবে। এখন যদি আমরা যোগ করি তাহলে 3 4 এবং 3 যোগ করলে হবে 7, 1 1 2 8 2 10 এর 0 হাত থেকে 1, 1 আর 1 2, 3 2 5। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পেরেছো যে আমরা কিভাবে গুণ অঙ্ক সম্পূর্ণ করব। কিন্তু
এখানে গুণের ক্ষেত্রে কিছু বিষয় আছে। আমরা যে সংখ্যাটিকে গুণ করব তাকে আমরা বলবো গুণ্য। আবারও বলছি, আমরা যে সংখ্যাকে গুণ করব তাকে বলবো গুণ্য, যে সংখ্যা দ্বারা গুণ করব তাকে বলবো গুণক। গুণ্য এবং গুণক গুণ করার ফলে যে সংখ্যাটি পাবো তাকে বলবো আমরা গুণফল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে রাখতে হবে, যদি গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করে, অর্থাৎ 267 উপরে গেল, 19 নিচে আসলো, গুণফলের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আবারও বলছি, গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলেও গুণফলের কোনো পরিবর্তন হবে না। আমরা কিছু সাধারণ গুণ দেখি। এখানে 663কে 8 দ্বারা গুণ করা হয়েছে। খুব সহজ একটি গুণ। এই গুণের ফলটা কত হবে দেখো, খুব সহজ। 8, 3 8 24 4, হাত থেকে 2, 6 8 48 আর 2 50 0, হাত থেকে 5, 6 8 48 আর 5 53, তাহলে 5304। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই উত্তর লিখতে ভুল করবে না। এরপরে দেখো 3 7 কত হবে, 21 1, হাত থেকে 2, 318 আর 2 20 0, হাত থেকে 2, 3 5 15 আর 2 17। এরপরেরটা দেখো 8 দুগুণে 16 6, হাত থেকে 1, 4 দুগুণে 8 1 9 এবং 2 দুগুণে 4। এটা আমরা এখানে কিন্তু এই গুণগুলোর সঙ্গে ওটা একটু আলাদা আছে। এখানে গুণকে দুটি সংখ্যা রয়েছে, এখানে গুণকে কি রয়েছে, একটি সংখ্যা, কিন্তু এখানে দুটি সংখ্যা 32। তাহলে যেহেতু দুটো সংখ্যা রয়েছে, সেহেতু আমাকে প্রথমে একক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করতে হবে। গুণ করে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যার পরে এক ঘর কি হবে, বাদ দিতে হবে। এক ঘর বাদ দিয়ে দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করতে হবে। দেখো 6-এর নিচের ঘরটি আমি ক্রস চিহ্ন দিয়েছি, অনেকে শূন্য ব্যবহার করে, তাহলে 6-এর নিচেই ঘরে কোনো কিছু লেখা যাবে না। এবার 3 দিয়ে গুণ করো, তাহলে 3 8 24 4, হাত থেকে 2, 3 4 12 আর 2 14 4, হাত থেকে 1, 3 2 6 1 7। তাহলে আমরা দুটো সংখ্যা দিয়ে গুণ করে দুটো সংখ্যা পেয়েছি। এখন কি করতে হবে, যে দুটো সংখ্যা পেলাম এই দুটো সংখ্যা যোগ করতে হবে। তাহলে যোগ করলে কি হবে, 6 9 এবং 4 যোগ করলে হবে 13 3, হাত থেকে 1, 4 আর 1 5 4 9 এবং এখানে আসবে 7। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা এইভাবে কিন্তু দুটো সংখ্যা নয়, 3টি 4টি 5টি যতগুলো সংখ্যায় থাক না কেন, গুণনের সময় আমরা কি করব, প্রত্যেকটা সংখ্যা দিয়ে, যদি 3টা সংখ্যা থাকতো তাহলে 3টা সংখ্যা দিয়েই বারবার গুণ করে সর্বশেষে এসে আমাদেরকে যোগ করতে হতো। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো আমরা এই সাধারণ গুণগুলো কিভাবে করব। এরপরে দেখো সহজ পদ্ধতিতে কিছু গুণ রয়েছে। আমরা সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করব, যদি 5 এবং 10 গুণ করতে বলা হয়, খুব সহজ। এক্ষেত্রে শুধু আমরা 5 এবং 1 গুণ করে নেব। 5 একে কত, 5 একে 5, আর কয়টা শূন্য রয়েছে, একটি শূন্য, সেই শূন্য আমরা কি করলাম, 5 গুণন 1 সমান 5, আর এই শূন্যটা উঠিয়ে দিলাম। যদি এরকম যে কোনো সংখ্যা যদি থাকে তাহলে গুণ করাটা আমাদের জন্য খুব সহজ। যেমন 74 গুণন 100 সমান, তাহলে আমরা কি করব, 74 গুণন 1 সমান কত হয়, 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটাই হয়। তাহলে 74 গুণন 1 সমান 74। আর কয়টি সংখ্যা থাকে, কয়টি শূন্য আছে, দুটি। তাহলে 74 গুণন 1 সমান 74 আর এই দুটো শূন্য, তাহলে 7400, অর্থাৎ 7400। এরপরে আরেকটি দেখি, 987 গুণন 100, তাহলে 987 গুণন 1 কত আসে, 987 গুণন 1, 1 দিয়ে 987কে গুণ করলে 987 আর শূন্য থাকে দুটো, তাহলে 987 দুটো শূন্য। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যেভাবে আমরা সহজ প্রক্রিয়ায় গুণ করতে পারি। এবারে দেখো যে আমরা একটি অঙ্ক দেখব, যে 37টি বাক্সের প্রতিটিতে 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে। বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে। প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি যে কোনো অঙ্ক করার পূর্বে যদি ডাকের অঙ্ক হয় তাহলে বারবার পড়ে নিতে হবে। একটি অঙ্ক অন্তত 2বার 3বার পড়লে দেখবে যে তুমি অটোমেটিক্যালি অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে এখানে বলা হচ্ছে 37টি বাক্সের প্রতিটিতে 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে।
তাহলে বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে? তোমার কাছে 37টি বাক্স রয়েছে, একটা বাক্সে কতটি টিকিট রয়েছে? 500টি। তাহলে মোট কতগুলো? তাহলে এখানে আমরা কি লিখলাম? একটি বাক্সে টিকিট রয়েছে কতটি? 500টি। একটি বাক্সে টিকিট রয়েছে 500টি। আমরা যদি ঐকিক নিয়মে করি তাহলে এভাবে লিখব, আমাদের কাছে তাহলে মোট কতগুলো বাক্স রয়েছে? 37টি। তাহলে অতএব 37টি বাক্সে টিকিট রয়েছে কি হবে? এখানে কিন্তু অবশ্যই আমরা যেহেতু 37টা বাক্স, সেহেতু 537 বার লিখে যোগ করতে পারতাম, কিন্তু আমরা কি করব? যোগের সহজ পদ্ধতি গুণ, এই জন্য 500কে সরাসরি 37 দিয়ে গুণ করব, অর্থাৎ 18,500টি। এটা আমাদের রাফে দেখিয়ে দিতে হবে। গুণটি কিভাবে করলাম তা আমাদের রাফ অঙ্কে দেখিয়ে দিতে হবে। এভাবে তোমার অঙ্কের সাইডে একটি সরল রেখা টানবে, স্কেল দিয়ে সুন্দর করে আঁকাবে, আঁকিয়ে সাইডে যে 500কে যে 37 দিয়ে গুণ করে আমি লিখলাম, আমার হিসাবটি কি সহজ হয়েছে কিনা এটা বোঝানোর জন্য আমাকে সাইড নোট দেখাতে হবে। তাহলে 500 গুণন 37 আমাকে গুণ করে দেখাতে হবে। দেখো 500 গুণন 37, 7 দিয়ে শূন্যকে গুণ করলে 0, আবার 7 দিয়ে শূন্যকে গুণ করলে 0, 5 7 35। এরপরে 3 0 0, 3 0 0, 3 5 15, যোগ করলে আমরা কত পাবো? 18,500। তাহলে আমরা উত্তর পাবো কত? 18,500টি। অবশ্যই আমাদের উত্তর লিখতে হবে প্রিয় শিক্ষার্থী, উত্তর না লিখলে কিন্তু অঙ্কে নাম্বার কাটা যাবে। তাহলে আমরা পরের অঙ্কে যাই। সেলিম তার মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রয় করলেন। তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। সেলিম মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন? আবারও বলছি, দেখো অঙ্কটি বারবার করে নাও। সেলিম তার মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রয় করলেন। তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। বাজারে গিয়ে মুরগি বিক্রি করেছে, একটা মুরগির দাম কত হয়েছে? 275 টাকা। তাহলে সে মোট কত টাকা পেয়েছে? আমাদের সহজভাবে বুঝতে হবে প্রতিটি অঙ্ক। মনে করবা যে তুমি বাজারে গিয়েছো, বাজার করছো, এভাবে চিন্তা করলে অঙ্কগুলো সহজ হবে, অঙ্ক ভীতি দূর করতে হবে। তাহলে দেখো যে সেলিম একটা মুরগির দাম পেলেন কত টাকা? 275 টাকা। যদি সেলিম একটা মুরগির দাম পায় 275 টাকা, তাহলে কতটি মুরগি মোট? 185টি মুরগি। তাহলে অতএব সেলিম 185টি মুরগির দাম পেলেন 275 গুণন 185 টাকা। যদি আমরা এটা গুণ করি তাহলে ফলাফল কি পাবো? সমান, যদি এটা গুণ করি আমরা পেলাম 50875। কিন্তু আমাদের গুণটি সঠিক হয়েছে কিনা এটার জন্য আমাদেরকে রাফে দেখিয়ে দিতে হবে। তোমরা আগে রাফ করবে, পরে সমান চিহ্ন দিয়ে রাফে যে অ্যান্সারটা পাবে সেটা এখানে লিখে দেবে। দেখি আমাদের গুণটা ঠিক হয়েছে কিনা রাফে। 275কে যদি আমরা 185 দিয়ে গুণ দিই তাহলে এটা কিন্তু 3 সংখ্যার গুণ। প্রথমে 5 দিয়ে গুণ করলে আমরা পাবো 1375, তারপরে 1 ঘর কাটা, 8 দিয়ে গুণ করলে পাবো 2200, আবারও এবার 2 ঘর কাটা, এরপরে 1 দিয়ে গুণ করলে পাবো 275, যোগ করলে আমরা দেখো পাচ্ছি কত? 5875। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের গুণ ঠিক আছে। আমরা কিন্তু আগে রাফে অঙ্ক করব, পরে এখানে করব তোমাদের সুবিধার্থে। পরীক্ষার খাতায় আমরা কিন্তু বুঝতে পারবো না তোমরা আগে করেছো কোনটা, পরে কোনটা করেছো, কিন্তু তোমার ডিসিপ্লিন, তোমার নিয়ম, তোমার সঠিকভাবে পালন করলে তোমার অঙ্কে ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা এই দুটো অঙ্ক, যে দুটো অঙ্ক করালাম সেই দুটো অঙ্ক বুঝতে পেরেছো, এবং এই নিয়মের যে অঙ্কগুলো রয়েছে তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। তোমাদের জন্য কিছু মূল্যায়ন রয়েছে, যেমন গুণ্য কি। তোমরা জানো গুণ্য কি? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলা হয়? গুণ্য। গুণক কি? যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক। আর গুণফল, গুণ্য এবং গুণকের গুণফল করে যে সংখ্যাটি পাওয়া যায় তাকে বলা হয় গুণফল। তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে, বাড়ির কাজটা একটু দেখে নাও। এই অঙ্কগুলো তোমাদের বইয়ে পাবে, এবং শুধু এই অঙ্ক না, এই গুণ অধ্যায়ে তোমাদের যতগুলো অঙ্ক রয়েছে, আমি বাড়ির কাজ সামান্য কয়েকটা লিখে এনেছি, কিন্তু তোমরা তোমাদের বইয়ে যতগুলো গুণ অঙ্ক রয়েছে, সহজ পদ্ধতিতে, সাধারণ গুণ এবং ডাকের অঙ্ক যা রয়েছে সবগুলো তোমরা এর মধ্যে করে নিবে। যেহেতু তোমাদের এখন ছুটি চলতেছে, বাসায় তো অন্য কোনো কাজ নেই, বাহিরে যাওয়া বন্ধ, সুতরাং বেশি বেশি করে বাসার কাজ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, বর্তমান পরিস্থিতি আমাদের জন্য, বর্তমান পরিস্থিতিতে
আমাদের আতঙ্কিত হলে চলবে না, আমাদের সচেতন থাকতে হবে, নিয়মিত হাত পরিষ্কার রাখতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। ধন্যবাদ তোমাদেরকে।